এত সুন্দর একটা গুড নিউজ যে শুনতে পাবো সেটা আশা করিনি, মানে লিটারালি আশা করা যায়নি। কারণ অনেক দিন ধরে ফ্যান্সরা প্রচুর ওয়েট করেছিল হেরাফেরি সিরিজের জন্য, ফ্যান্সরা প্রচুর ওয়েট করে আছে যে কবে হেরাফেরি 3 আসবে, হেরাফেরি 3 আসবে। হেরাফেরি নিয়ে মাথা খারাপ, কারণ হেরাফেরি 2 এর পরে প্ল্যান হয়েছিল হেরাফেরি 3 এর কথা, কারণ ওটা নামও দেওয়া হয়েছিল ইন্টারন্যাশনাল হেরাফেরি। বাট ওটা কোনো রকম পসিবল হলো না, তারপর প্রিয়দর্শন তো সিনেমা করাই ছেড়ে দিল। হঠাৎ করে রিসেন্ট ভূত বাংলা ডাইরেক্ট করতে হলো অক্ষয় কুমারের সাথে, পরেশ সাথে। এখন শোনা যাচ্ছে যে হেরাফেরি 3 টিজার আসতে চলেছে 25 তারিখ, এই মাসের মে মাসের 25 তারিখ। মানে টিজার প্রপারলি টিজার না, বাট সিনেমার শুটিং তো শুরু হবে, দেরি আছে, এই বছরেই হয়তো লাস্টের দিকে বা কখনো। সুনীল শেট্টি রিসেন্ট একটা সিনেমা ওর বার হচ্ছে যে কেসরি বীর বলে, তো সেটার একটা প্রেস মিটিংয়ে বা ইন্টারভিউতে সেখানে ফট করে বলে দেয় যে হেরাফেরি 3 এর জন্য অক্ষয় কুমার, পরেশ রাওয়ালের সাথে সুনীল শেট্টি একটা অ্যানাউন্সমেন্ট টিজার শুট করে ফেলেছে। অ্যানাউন্সমেন্ট টিজার যেটা যতটা সম্ভব আইপিএল এর 25 তারিখ আইপিএল এর ফাইনাল আছে, ওর সাথে লঞ্চ করবে। এক তো ক্রিকেট, ইন্ডিয়াতে ক্রিকেট একটা মারাত্মক কিছু জিনিস নিয়ে মানে লোকের মনে থাকে। সাথে সব থেকে ফেভারিট ফ্র্যাঞ্চাইজ যেটা বলা যেতে পারে হেরাফেরি, তো অ্যাকচুয়ালি মানুষের মনে লেগে আছে, বিশেষ করে হেরাফেরি 3 হেরাফেরি যে কটা ডায়লগ আছে, যে উঠালে রে বাবা, 25 দিন মে পয়সা ডাবল, খোপড়ি তোর সালে কা, এইসব ডায়লগগুলো তো আইকনিক ডায়লগ না, প্রথম কথা। তো সেইটা যদি হেরাফেরি 3টা আসে, একটা নস্টালজিয়া, একটা নস্টালজিক ব্যাপার, মানে আমাদের যারা 90s-এর বিশেষ করে ছেলেপুলেরা, তারা প্রত্যেকে হেরাফেরি দেখে থেকে বড় হয়েছে, হেরাফেরি 2 দেখে থেকে বড় হয়েছে, বারবার ছিল যে হেরাফেরি 3 ফাইনালি হেরাফেরি 3 ইজ হ্যাপেনিং। আর এটা যতটা সম্ভব, এখনো পর্যন্ত ডেট অ্যানাউন্সমেন্ট কিছু হয়নি, 2026-এর ক্রিসমাসে হেরাফেরি 3 রিলিজ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। আর এটা গ্যারেন্টি পুরো মার্কেট ধুয়ে দেবে ভাই, মার্কেট ধুয়ে। অ্যান্ড ফ্র্যাঞ্চাইজি ভ্যালু কার কি হতে পারে সেটা হেরাফেরি 3 এর একমাত্র পোটেন্সিয়াল আছে দেখানোর, যে কি জিনিস। আমি রিসেন্ট একটা খবর এসেছিল না যে কার্তিক আরিয়ান আমাদের অক্ষয় কুমারকে রিপ্লেস করে দিয়েছে, ভাই কোনোদিন হতে পারে। এবার রিপ্লেস করার কারণও আছে, কারণ অক্ষয় কুমার আই থিঙ্ক 90 কোটি টাকা চেয়েছিল, সেখানে কার্তিক আরিয়ান 20 কোটিতে ইয়ে হয়ে গেছিল, রাজি হয়ে গেছিল। সেখানে মেকার্সদের ক্ষেত্রে তো এটাই বেশি, মানে কি বলে, প্রফিটেবল হবে না যে কম দামে সাইন করিনি। বাট ফ্যান্সরা এত ক্যাচাল করেছে, এত ক্যাচাল করেছে, এত ক্যাচাল করেছে যে আলটিমেটলি অক্ষয় কুমারকে ব্যাক করতে বাধ্য, বাধ্য, কিছু করার নেই। আর এটাও শোনা যাচ্ছে অক্ষয় কুমার এখানে কোনো ফিস দেবে না, সিনেমার প্রফিট শেয়ারিং এ থাকবে। নিশ্চয়ই পোটেন্সিয়াল আছে, অক্ষয় কুমার তো এমনি ছোটখাটো খেলোয়াড় নয়, টাকাটাও ভালোভাবে তুলতে জানে, সেই জন্য প্রফিট শেয়ারিং এ করবে কাজটা। এবার হেরাফেরি 3 অ্যাকচুয়ালি পোটেন্সিয়াল আছে 1000 কোটি টাকা ব্যবসা করার। এবারে প্রায় 100-150 কোটি টাকার বাজেটের সিনেমা হবে, যেগুলো মানে রিসোর্স আসছে। আর এবার দেখা যাক 25 তারিখে, একদম খুব একটা ইনসাইডার নিউজ যে 25 তারিখে হেরাফেরি 3 এর অ্যানাউন্সমেন্ট টিজারটা আসতে চলেছে, এটার জন্য খুবই এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট সেকশনে জানাও। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও। হেরাফেরি 3 ইজ ফাইনালি হ্যাপেনিং, অ্যান্ড উইথ এ লার্জ স্কেল। এটাই বাদ, হেরাফেরি 3 আসছে তো, প্রিয়দর্শন চলে এসছে, অক্ষয় কুমার, परेश रावल, सुनील शेट्टी, अरे की जाए अनुराधा अनुराधा अनुराधा, 25 दिन में पैसा डबल।